আমাদের রোজকার ব্যস্ত জীবনে এমন অনেকবারই হয় যে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, কিন্তু বেশি দূরে যেতেও ইচ্ছা করে না, আবার অফিস থেকে ছুটিও পাওয়া যায় না। আর ঠিক সেই কারণেই আজকে যে জায়গাটার খোঁজ দেব আমি তোমাদের, সেটা কলকাতার খুবই কাছে, মাত্র 40 মিনিট লাগবে কলকাতা থেকে। জায়গাটার নাম আমি পরে বলছি, আগে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সেদিন আমি এই ইকো রিসর্টটাতে গেছিলাম, যেখানে ঢুকেই দেখি বিশাল বড় এরিয়া, সাথে দার্জিলিং স্টাইল কটেজ রুম, গ্রাম বাংলার মাটির বাড়ি, বিশাল বড় একটা সুইমিং পুল, পার্ক, বেশ অনেক কিছুই ছিল। আর আমি যে রুমে ছিলাম সেটা একটা হেরিটেজ রুম ছিল, নাম লজ্জাবতী। এছাড়াও ভিতরে ওদের নিজস্ব রেস্টুরেন্ট আর বেকারিও ছিল। চারিদিকটা ঘুরে সোজা লাঞ্চ করতে চলে গেছিলাম। লাঞ্চে নিয়েছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন দো পেঁয়াজা, চিংড়ি মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, মাটন কষা, আমের চাটনি, মিষ্টি, মানে কোনো কিছুই বাদ দিইনি, কারণ ওদের খাবার আমার আগাগোড়া দারুণ লাগে। আর এবারও কিন্তু অসাধারণ লেগেছে। আর আমি যে হেরিটেজ রুমটাতে ছিলাম সেটাতে থেকে একদিনের জমিদার হওয়ার ফিলিং তো আসবেই তোমাদের। আর এখানে রুম স্টার্ট হচ্ছে মাত্র 2000 টাকা থেকে, যেটাতে তোমরা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টও পেয়ে যাবে। তারপর রাতের বেলা ডিনারে অর্ডার করেছিলাম শেজওয়ান নুডলস, হট চিলি গার্লিক চিকেন, মিক্সড রাইস আর ড্রাই চিলি প্রন। আমি তো পুরো প্রেমে পড়ে গেছি ওদের চাইনিজ খাবার খেয়ে। তো আর কিছু ট্রাই করো না করো, চাইনিজটা কিন্তু এখান থেকে একবার অর্ডার করে খেও। জায়গাটা কোথায় বলি এবার তাহলে তোমাদের। তো জায়গাটা হলো ঘটকপুকুরের বনবিথি রিসর্ট, যেখানে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স তো ফাটাফাটি হয়েছে। তো তোমরাও কলকাতার এত কাছে এই বনবিথি রিসর্টে একদিনের ছুটি কাটাতে চলে আসতেই পারো।